Hello viewers, welcome to my channel UB Story and Poetry and welcome to my program গল্প দিদার আসর। গল্প দিদার আসরে আমরা শুনছি মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প হারানের নাচ জামাই। আজ দ্বিতীয় পর্ব। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্লিজ ডু সাম ইন্সপায়ারিং কমেন্টস যাতে আমি আরও উৎসাহ পাই এমন সুন্দর সুন্দর গল্প আপনাদের শোনাবার জন্য। শুনতে থাকুন। চাষিরা ভাবলো তাদের গাঁ থেকে পুলিশ নিয়ে যাবে তাদের নেতা ভুবন মণ্ডলকে অ্যারেস্ট করে। এটা তাদের গ্রামের একটা কলঙ্ক। এই কলঙ্ক তারা সইবে না। ধান দেবে না বলে কবুল করেছে জান, সে জানটা দেবে এই আপন জনটার জন্য। শীতে আর ঘুমে অবশ প্রায় দেহগুলি চাঙ্গা হয়ে ওঠে। লাঠি, সরকি, দা, কুড়ুল বাগিয়ে চাষিরা দল বাঁধতে থাকে। হেই সম্ভালো, হেই সম্ভালো, হেই সম্ভালো, হেই সম্ভালো, হেই সম্ভালো ধান হো, কাস্তেটা দাও শান হো, চান কবুল আর মান কবুল, আর দেব না, আর দেব না, রক দেব না, ধান মোদের প্রাণ হো। শালিগঞ্জে মাঝ রাত্রে আজ দেখা দেয় সাংঘাতিক সম্ভাবনা। গোটা 8 মশাল পুলিশ সঙ্গে এনেছিল, 3-4 টর্চও ছিল সাথে। হাঁসখালি পাড়া ঘিরতে ঘিরতে দপ দপ করে তারা মশালগুলি জ্বালিয়ে নিল। দেখা যায় সব সশস্ত্র পুলিশ। কানাই ও শ্রীপতির হাতেও দেশি কাট্টা। পাড়াটা চিনলেও কানাই বা শ্রীপতি হারানের বাড়িটা ঠিক চিনত না। সামনে রাখালের ঘর পেয়ে ঝাঁপ ভেঙে তাকে বাইরে টেনে বার করলো রেইডিং পার্টির নায়ক মনমথ। সে জিজ্ঞাসা করলো, হারান দাসের বাড়ি কোনটা রে? তার পাশের বাড়ির হারান ছাড়াও যেন কয়েক গন্ডা হারান আছে এই ছোট্ট গ্রামটাতে। এমন ভাব দেখিয়ে বুকার মতো রাখাল প্রশ্ন করে, আজ্ঞা কোন হারান দাসের কথা কর? গালে এক থাপ্পড় খেয়ে এমন হাউমাউ করে কেঁদে ওঠে রাখাল। দম আটকে আটকে এমন ঘন ঘন উল্টি তুলতে থাকে যে তাকে আর কিছু জিজ্ঞাসা করাই অনর্থক হয়ে যায়। তখনকার মতো বোকা হাবা চাষাগুলো শুধু বেপরোয়া নয়, একেবারে তুখর হয়ে উঠেছে চালাকিবাজিতে। এদিকে বৃদ্ধ হারান বলে, হায় ভগবান, ময়নার মা, ও ময়নার মা। ময়নার মা বলে, তুমি আবার উঠলা কেন কও দেখি? বলে ঠিকই, কিন্তু জানে যে তার কথা কানে যায়নি বুড়ার। চোখেও যেমন কম দেখে, কানেও তেমনি কম শোনে। তাতেই ভরকে গেছে। ছেলে আর মেয়েটাকে বুঝিয়ে দেওয়া গেছে চটপট। এই বুড়োটাকে বোঝাতে গেলে এত জোরে চেঁচাতে হবে যে প্রত্যেকটি কথা কানে পৌঁছাবে বাইরে যারা বের দিয়ে দাঁড়িয়ে আছে। ভুবনকে বলে ময়নার মা, বুড়া বাপটার তরে ভাবনা। ভুবন বলে, মোর কিন্তু হাসি পায় না ময়নার মা। ময়নার মা গম্ভীর মুখে বলে, হাসির কথাও নয়, গুলিও করতে পারে, দেখুন মাত্তর। কইবে কি জানেন? কইবে আপনি হাঙ্গামা করছিলেন তাই গুলি করতে বাধ্য হয়েছিল। তাড়াতাড়ি একটা কুপি জ্বালে ময়নার মা। হারানকে তুলে নিয়ে ঘরের বিছানায় শুইয়ে দিয়ে হাতের আঙুলের ইশারায় তাকে মুখ বুজে চুপচাপ শুয়ে থাকতে বলে। তারপর কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নিদারুণ আফসোসে ফুঁসে ওঠে, আহ, ভালো শাড়ি খান পরতে পারলি না? পরব বলছো নাকি? ময়না বলে। টিনের তোরঙের ডালাটা প্রায় মুচড়ে ভেঙে তাতে রঙিন শাড়ি খান বার করে আনে। ময়নার পরনের ছেঁড়া কাপড়খানা তার গা থেকে একরকম ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি এলোমেলো ভাবে জড়িয়ে দেয় রঙিন শাড়িটি তার গায়ে। বলে, ঘুমটা দিবি, লজ্জা দেখাবি, জামাইয়ের কাছে যেমন দেখাস ঠিক তেমনি। ভুবনকে বলে, ভালো কথা শোনেন, আপনার নাম হইল জগমোহন, বাপের নাম সাতকড়ি, বাড়ি হাতিনাড়া, থানা গৌরপুর। নতুন এক কোলাহল কানে আসে ময়নার মার। কান খাড়া করে সে শোনে। কুপির আলোতেই বেশ টের পাওয়া যায় প্রৌঢ় বয়সের শুরুতেই তার মুখখানাতে দুঃখ দুর্দশার ছাপ ও রেখা কি রুক্ষতা ও কাঠিন্য এনে দিয়েছে। ধুতি পরা বিধবার বেশ আর কদম ছাঁটা মাথার চুল চেহারা এনে দিয়েছে একটা পুরুষালী ভাব। গা ভাইঙ্গা রুইক্ষা আইতেছে, তাই না ভাবছিলাম ব্যাপার কি? গায়ের মাইন্সের সারা নাই। ভুবন বলে, তবেই সারছে, 10-20টা খুন জখম হইবই হইব, নির্ঘাত মরব সব। আমি যাই, সামলাই গিয়া। থামেন আপনি, বলে ময়নার মা, দেখেন আগে কি হয়। প্রায় 150-200 চাষি চাষারে অস্ত্র হাতে এসে দাঁড়িয়েছে দল বেঁধে, আর ওদের আওয়াজ পেয়ে মনমথও জড়ো করেছে তার ফৌজ হারানের ঘরের সামনে। 2-4 জন মাত্র শুধু পাহারায় আছে বাড়ির পাশে ও পিছনে। 10টি বন্দুকের জোর মনমথের, তাই ওই দিকেও
বন্দুকধারীদের মোতায়েন করেছে সে। তার নিজেরও রিভলভার আছে। শুধু চাষিদের মরিয়া ভাব দেখে সে অস্বস্তিতে পড়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা। তার সুরটা রীতিমতো নরম শোনে। অনেকটা বক্তৃতার ভঙ্গিতে সে জানায়, হাকিমের দস্তখতি পরোয়ানা সে নিয়েই এসেছে। তল্লাশ করে আসামি যদি না পায় ফিরে চলে যাবে। এতে বাধা দেওয়ার তো কিছু নেই। আর হাঙ্গামা করা তো একেবারেই উচিত নয়। তার ফল খুব খারাপ হবে, বেআইনি কাজ হবে সেটা। গফুর চেঁচিয়ে বলে, মোরা তল্লাশ করতে দিমু না। প্রায় 200 গলায় সবাই সায় দেয়, দিমু না, দিমু না।